ধরুন মহাকাশ থেকে হঠাৎ করে কোনো একটা সিগন্যাল পাঠানো হলো আপনাকে, এবং স্পেশালি আপনাকেই সিগন্যালটা পাঠানো হলো, এবং আপনি জানতে পারলেন পৃথিবীতে নতুন কিছুর আবির্ভাব হতে চলেছে। এই নতুন কিছু যে আবির্ভাব হবে, এটা ভালো না খারাপ সেটা বিচার না করেই আপনি গোটা পৃথিবীকে সে খবর জানাতে গেলেন, কিন্তু খুব কাছের একজন মানুষ আপনার থেকে সেই খবরটা জানার পরে নিজে পুরো ক্রেডিটটা নেওয়ার জন্য আপনাকে পৃথিবী থেকেই শেষ করে দিল। কেমন হবে? না না না, এর থেকে বেশি কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়তো ঠিক হবে না। তাহলে গোটা সিরিজটার গল্পটাই কিন্তু আপনাদের সামনে পুরোপুরি বলে দেওয়া হবে। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন দ্য সিগন্যাল নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ, একটা মিনি টিভি ওয়েব সিরিজ বলা যেতে পারে। এই সিরিজটা কিন্তু রিভিউ করব। ডেভিড এবং পেরি, পলা যে ক্যারেক্টারটা প্লে করেছেন আর কি, পেরি, এই দুজনকে একসাথে দেখতে পেলাম আমরা। এই সিরিজটা নিয়ে আমার মধ্যে একটা এক্সপেকটেশন ছিল, কারণ এটা সায়েন্স ফিকশন জনারের মধ্যে পড়ে, এবং বলতে গেলে এই জনারটা, এই বিষয়টা আমার সিনেমার যতগুলো বিষয় রয়েছে তার মধ্যে কিন্তু সব থেকে প্রিয়। এই জন্য মনে হয় ক্রিস্টোফার নোলান আমার সব থেকে প্রিয় ডিরেক্টর, কারণ সায়েন্স ফিকশন, টাইম ট্রাভেল, টাইম ডাইমেনশন, স্পেস, এইসবের উপর হয়তো তার সিনেমার দক্ষতা সব থেকে বেশি। যাই হোক না কেন, এই সিরিজটা নিয়ে আমার এক্সপেকটেশন অনেকটাই ছিল। এক্সপেকটেশন ফুলফিল করতে পারলো? হ্যাঁ, অবশ্যই ফুলফিল কিন্তু করতে পেরেছে। তবে দুর্দান্ত একটা সিরিজ সেটা আমি বলছি না, তবে এই সিরিজটা কিন্তু বেশ ভালো একটা সিরিজ। তবে এই সিরিজের ক্ষেত্রে যেটা সব থেকে বড় ধোঁকা আমার কাছে, এটাকে বলা হচ্ছে একটা সায়েন্স ফিকশন সিরিজ আর কি, বাস্তবিকতা এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ আর যেটা মেন এই সিরিজটা যদি জনারটা হওয়া উচিত। সায়েন্স ফিকশনের এলিমেন্টস রয়েছে এখানে, কিন্তু মেনলি জনারটা আর কি মানুষের মনস্তত্ত্ব নিয়ে কিন্তু খেলা হচ্ছে গোটা সিরিজটার মধ্যে, যেটা আমার বেশ ভালো লেগেছে। তবে আমার মনে হয়েছে অন্য জনারের কাজ পুরোপুরি এটা। আপনি যদি সায়েন্স ফিকশনের জনার হিসেবে দেখতে বসেন, তাহলে কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনি হতাশ হবেন। শিবা চাড্ডা, আমাদের ইন্ডিয়ান অ্যাক্ট্রেস শিবা চাড্ডাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এখানে আমরা দেখতে পেয়েছি। তো এই সিরিজের গল্পটা নিয়ে যদি অল্প করে বলা হয়, তাহলে এই সিরিজের গল্পটা হলো এখানে একটা হ্যাপি ফ্যামিলি কাপল। তার মধ্যে পলা যে ক্যারেক্টারটা, সে স্পেসে গেছে, মহাকাশে তাকে পাঠানো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজে। কি কাজে সেটা জানতে গেলে অবশ্যই সিরিজ দেখতে হবে, এবং মহাকাশে যাওয়ার পর তার কাছে একটা সিগন্যাল আসে এবং সে জানতে পারে যে পৃথিবীতে নতুন কোনো প্রাণীর হয়তো আবির্ভাব হতে চলেছে, এবং এই খবরটা জানার পর থেকে তার জীবনে কিন্তু বিপদ নেমে আসে। হঠাৎ করে সে কিন্তু মিসিং হয়ে যায়, তার প্লেন কিন্তু হারিয়ে যায়, এবং তার স্বামীর জীবনে, তার মেয়ের জীবনে কি বিপদ নেমে আসবে। এবং তার স্বামী যখন গোটা বিষয়টা তদন্ত করতে যায়, তখন কিন্তু বড় একটা রহস্য খুলে যায় এই পৃথিবী নিয়ে। পৃথিবীতে কে আসতে চলেছে, এই পৃথিবীর মানুষদের প্রতি তার কি মন্তব্য হবে আর কি, এবং গোটা বিষয়টার সাথে এই সে যে তার স্ত্রী যে সংস্থার সাথে যুক্ত ছিলেন আর কি, তাদের কি ভূমিকা ছিল সেটা জানতে গেলে আপনাদেরকে কিন্তু গোটা সিরিজটা দেখতে হবে। মিনি সিরিজ, ওয়েব সিরিজ, 4টে এপিসোডের সিরিজ, টোটাল আপনাদেরকে 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যয় করতে হবে। এই সিরিজটা যদি পজিটিভ পয়েন্ট নিয়ে বলি, এই সিরিজের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় আমার দুর্দান্ত। ডেভিডের অভিনয় খুব ভালো, ডেভিড পেরির অভিনয় খুব ভালো লেগেছে। শিবা চাড্ডা, তার অভিনয় খুব সুন্দর লেগেছে। তার কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল রয়েছে। তো অবভিয়াসলি আপনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন তার রোলটা কতটা স্ট্রং। সে কিন্তু খুব সুন্দরভাবে প্লে করেছেন, এবং এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রয়েছে, আপনারা দেখতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা দেখতে পারবেন। তো এই সিরিজের ক্ষেত্রে অভিনয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং বাচ্চা মেয়েটির ক্যারেক্টারে যে অভিনয় করেছেন তার ক্যারেক্টারটা খুব সুন্দর লেগেছে, তার অভিনয় খুব সুন্দর লেগেছে, এবং এখানে ইমোশনাল জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে। মানে আমি বলি যে হলিউড সিরিজের ক্ষেত্রে বা বাইরের দেশের সিরিজের ক্ষেত্রে সব থেকে বড় যে ব্যাপারটা হয় সেখানে হলো ইমোশনাল সিনগুলোকে, কোরিয়ান সিনেমার ক্ষেত্রে আপনারা দেখবেন ইমোশনাল সিনগুলো খুব সুন্দরভাবে ধরা হয়। আমাদের ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে ইমোশনাল সিনগুলো ধরতে গিয়ে কোথাও কোনো গদগদ হয়ে যায় ব্যাপারটা, কিন্তু বাইরের দেশের সিরিজ সিনেমার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। খুব সুন্দর করে ইমোশনকে তারা কিন্তু ব্যালেন্স করে রাখতে পারে। তারা কিন্তু এই যে বাবা মেয়ের যে সম্পর্কটা যদি না ধরা থাকতো, তাহলে ফ্যামিলির জন্য একটা মানুষ কেন এত কিছু করছেন, কেন তার বউয়ের জন্য তদন্ত করছেন, তার বউয়ের যে পাস্ট লাইফটা রয়েছে সেটা যে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এই সিরিজের সেকেন্ড পজিটিভ পয়েন্ট, এখানে সাইকোলজিক্যালি যে ব্যাপারটাকে রাখা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে এত ডিপলি অ্যানালাইসিস করা হয়েছে, এটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। আপনি যখন সিরিজটা দেখবেন, 4টে এপিসোডের সিরিজ, প্রত্যেকটা ডিউরেশন 1 ঘন্টার কাছাকাছি, বা 1 ঘন্টার উপরে কোনো কোনো এপিসোড ডিউরেশন। তো প্রত্যেকটা এপিসোডের পাস্ট এবং প্রেজেন্ট খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে, এবং ক্যারেক্টারগুলোকে এত সুন্দরভাবে অ্যানালাইসিস করা হয়েছে, আপনি কিন্তু পুরো সিরিজটার সাথে কানেক্ট করতে পারবেন, আপনার কিন্তু পুরো সিরিজটার সাথে আপনি জুড়ে থাকবেন আর কি। এটা কিন্তু খুব দুর্দান্ত একটা ব্যাপার। এই সিরিজের থার্ড পজিটিভ পয়েন্ট বলি, এখানে যেভাবে স্পেস দেখানো হয়েছে, যেভাবে গোটা বিষয়টা তদন্ত এগিয়েছে, এবং যেভাবে একটার পর একটা রহস্য খুলেছে আর কি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, এবং ভিজুয়ালি সিরিজটা দেখতে খুব সুন্দর, এবং ক্যামেরার কাজ বলুন, বিজিএম এর কাজ বলুন, সবকিছু কিন্তু আমার ভালো লেগেছে। এই সিরিজের লাস্ট পজিটিভ পয়েন্ট, এখানে টুইস্ট রয়েছে, অবভিয়াসলি টুইস্ট রয়েছে, শেষে যে টুইস্টটা রয়েছে এটা আপনাদেরকে অবভিয়াসলি অবাক করে দেবে, এবং গোটা সিরিজটার মধ্যে যেভাবে
গোটা সিরিজটার মধ্যে যেভাবে এখানে মানে মায়ের ক্যারেক্টারটা আর কি, মানে পলার যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটার মধ্যে যে একটা ডিপ্রেসড রয়েছে গোটা সিরিজটার মধ্যে, বা তার ক্যারেক্টারটা যেভাবে অ্যানালাইসিস করা হয়েছে সিরিজটার মধ্যে, সেটা কিন্তু কোথাও না কোথাও আপনার মধ্যে একটা প্রভাব ফেলবে। এবং সোশ্যাল একটা মেসেজ আমাদের সামনে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বাইরের গ্রহের প্রাণীরা যদি আসেও এখানে, তারা কিন্তু কোনোভাবে পৃথিবীকে বদলাতে পারবে যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবীর মানুষদের মধ্যে হিংসা, লোভ, তাদের মধ্যে দ্বন্দ্ব যতক্ষণ না শেষ হবে। আপনারা যখন সিরিজটা দেখবেন শেষে কিন্তু একটা সোশ্যাল মেসেজ আপনারা পাবেন, যেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবার এই সিরিজটা মানে দ্য সিগন্যাল যদি নেগেটিভ পয়েন্ট বলি, কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এই সিরিজটার ক্ষেত্রে থিওরিটা অনেক বেশি, প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখতে পাচ্ছি তার থেকে থিওরি অনেক বেশি। থিওরি বেশি হওয়ার পরে কিন্তু আমরা গোটা বিষয়টার সাথে কানেক্ট করতে পারছি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা দেখতে পারবো বিষয়টাকে, তখন কিন্তু এই কানেক্ট করার বিষয়টা আরো বেশি করে আমাদের মনের মধ্যে একটা প্রভাব ফেলবে। কোথাও না কোথাও গিয়ে থিওরির পোর্শনটা অনেক বেশি আমার মনে হয়েছে সিরিজের ক্ষেত্রে। আর এই সিরিজের ক্ষেত্রে ক্লাইম্যাক্সটা সুন্দর, তবুও বলবো ক্লাইম্যাক্সটা কিন্তু ধরতে পেরেছিলাম, মানে অন্তত আমি ধরতে পেরেছিলাম। যারা সাধারণ দর্শক হয়তো ধরতে পারবে না, বা যারা এই ধরনের কাজ নতুন দেখবে তাদের কাছে কিন্তু চমক দেবে। যাই হোক, ক্লাইম্যাক্সটা আরো ভালো হতে পারতো। এবং সেকেন্ড সিজনের আমার মনে হয় আসবে, সেকেন্ড সিজন অবভিয়াসলি আসবে। সেখানে গিয়ে কিন্তু আমরা আরো অন্য কিছু মানে কয়েকটা বিষয় সম্পর্কে এখানে পরিষ্কার করে বলা হয়নি, সেই বিষয়গুলো হয়তো পরিষ্কার হবে সেকেন্ড সিজনে গিয়ে, হয়তো পরিষ্কার হবে। যাই হোক না কেন, যদি এগুলো বাদ দিই, দ্য সিগন্যাল কিন্তু খুব ভালো একটা সিরিজ। আপনাদের বলছি, যারা সায়েন্স ফিকশন এই জনারের কথা না ভেবে যারা সাইকোলজিক্যালি সিরিজটা দেখার কথা ভাবছেন, সাইকোলজিক্যাল কোনো থ্রিলার সিরিজ দেখবেন মনে করছেন, তারা অবশ্যই দ্য সিগন্যাল দেখুন। আর যদি দ্য সিগন্যাল দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি যোগ দিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।